সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমান বিশ্বে যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের দামামায় অস্থিরতা বিরাজ করছে, তখন বিশ্ব রাজনীতির মানচিত্রে একটি অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে, যার দিকে তাকিয়ে গোটা দুনিয়া। উত্তর আমেরিকার শান্ত রাষ্ট্র হিসেবে পরিচিত কানাডা এখন মহাসংকটের মুখে পড়েছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রটিতে বাজছে ভাঙনের সুর, আর এর মাধ্যমে বিশ্ব নতুন একটি স্বাধীন রাষ্ট্র দেখতে যাচ্ছে। বিশ্ব একটি নতুন মানচিত্র আঁকতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কানাডা ভেঙে কয়টি দেশ হচ্ছে? সেই দেশের নামই বা কি? কেন হঠাৎ কানাডা ভেঙে যাচ্ছে? কারা এর পেছনে ষড়যন্ত্র করছে? নতুন দেশ গঠনের আদ্যপান্ত তুলে ধরব আজকের এই বিশেষ প্রতিবেদনে। বিশ্ব ভূরাজনীতি প্রতিনিয়ত পরিবর্তনশীল। কখনো যুদ্ধ, কখনো গণভোট, আবার কখনো দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় নতুন নতুন রাষ্ট্র। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই মুহূর্তে পৃথিবীতে ঠিক কতটি রাষ্ট্র রয়েছে? এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কোন মানদণ্ড ব্যবহার করছেন তার উপর। এখানেই রয়েছে আসল জটিলতা। জাতিসংঘের হিসাব বলছে, বর্তমানে পৃথিবীতে 193টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে, যেটি জাতিসংঘ স্বীকৃতি দিচ্ছে। এর বাইরেও আরও ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন রাষ্ট্র নামের দুটি আলাদা রাষ্ট্র রয়েছে। এই দেশ দুটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত। এই দুটিকে যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় 195টিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মোট 197টি স্বাধীন রাষ্ট্রের কথা বলা রয়েছে। বিস্তৃতভাবে হিসাব করলে কসোভো, তাইওয়ান, উত্তর সাইপ্রাসের মতো পৃথিবীতে 203 বা তারও বেশি রাষ্ট্রের হদিস মিলবে। বর্তমানে বিশ্ব মানচিত্রের সবচেয়ে কনিষ্ঠ বা নবীনতম রাষ্ট্রটির নাম দক্ষিণ সুদান। কয়েক দশকের গৃহযুদ্ধ এবং রক্তক্ষয়ী সংগ্রামের পর 2011 সালের 9 জুলাই সুদান থেকে আলাদা হয়ে এই দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ঠিক 5 দিন পর, অর্থাৎ 14 জুলাই তারিখে জাতিসংঘ দক্ষিণ সুদানকে 193তম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত করে ফেলে। 1.5 দশক পার হতে চললেও দক্ষিণ সুদান এখনও বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রের তকমা ধরে রেখেছে। অদূর ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হতে পারে নতুন নাম। প্রশান্ত মহাসাগরের দ্বীপ বুগেনভিল পাপুয়া নিউগিনি থেকে আলাদা হতে 2019 সালে গণভোটের মাধ্যমে বড় জয় পেয়েছে এবং 2027 সালের মধ্যে তারা পূর্ণ স্বাধীনতার জন্য কাজ করছে। নিউ ক্যালেডোনিয়া এবং কুর্দিস্তানের মতো অঞ্চলগুলোর স্বাধীনতার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। এর সাথে যুক্ত হয়েছে নতুন আরেকটি দেশ, তার নাম কানাডা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার স্বপ্নের দেশ কানাডাও ভেঙে যাচ্ছে। বিশ্বের যেখানে তেল ও প্রাকৃতিক সম্পদ, সেখানে নজর যুক্তরাষ্ট্রের। গেল কিছুদিনে এই সত্যটা উপলব্ধি করতে পেরেছে কম বেশি সবাই। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড হয়ে ইরান, সবখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, অর্থাৎ এই তেলের উপরে হানা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে এবার আর দূরের দেশ নয়, প্রতিবেশী দেশ কানাডার উপর নজর পড়েছে ট্রাম্পের। কানাডার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ অ্যালবার্টাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অ্যালবার্টা প্রদেশের বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে উস্কে দিচ্ছে দেশটি। ফন্দে হচ্ছে কৌশলে প্রাকৃতিক সম্পদে ভাগ বসানোর। এ কাজে অবশ্য ট্রাম্প একা নন, সঙ্গী হিসেবে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত অ্যালবার্টা প্রদেশটির আয়তন 6,61,848 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশে প্রায় 5 গুণ। এটি কানাডার চতুর্থ বৃহত্তম প্রদেশ। এখানে প্রায় 47 লাখ মানুষের বসতি রয়েছে। অ্যালবার্টা মানেই এক চিরন্তন মায়া। এখানকার রকি মাউন্টেন বা পাথুরে পাহাড়গুলো যেন আকাশের অতন্ত্র প্রহরী। আদিগন্ত বিস্তৃত এই পাহাড়ের সারি যুগ যুগ ধরে সাক্ষী হয়ে আছে পৃথিবীর বিবর্তনের। পাথুরে পাহাড়ের চূড়ায় যখন ভোরের আলো এসে পড়ে, তখন মনে হয় কোনো দক্ষ শিল্পী বুঝি আকাশের ক্যানভাসে সোনালু রঙের স্বপ্ন এঁকে দিয়েছেন।
উত্তর আমেরিকার বুকে এক রূপকথা রাজ্য এই অ্যালবার্টা, যেখানে বরফ শীতল হ্রদে স্বচ্ছ নীল জল আর পাইন বনের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি হয় এক অপার্থিব সুর। যারা একবার এই সৌন্দর্যের সুধা পান করেছেন তাদের হৃদয়ে অ্যালবার্টা বেঁচে থাকবে আমৃত্যু তৃষ্ণা হয়ে। অ্যালবার্টার মাটির নিচে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ, ওয়েল স্যান্ড বা বালি তেলের বিশাল ভাণ্ডার, যা কানাডার মোট তেল উৎপাদনের সিংহভাগ সরবরাহ করে এখান থেকেই। এই তেল সম্পদই অ্যালবার্টাকে কানাডার সবচেয়ে ধনী দেশগুলোর একটিতে পরিণত করেছে। আবার এই তেলকে ঘিরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রদেশটির দ্বন্দ্ব দশকের পর দশক ধরে চলে আসছে। এই দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ। অ্যালবার্টার সম্পদকে হাতিয়ে নিতে ভিন্ন রকম কৌশল করছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে অ্যালবার্টা প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বিতর্ককে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যালবার্টার স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই প্রদেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা ধারণা প্রচলিত রয়েছে, অটোয়া থাকা ফেডারেল সরকার তাদের স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বা দেয় না। অ্যালবার্টাবাসীর দীর্ঘদিনের এই অসন্তোষকেই কাজে লাগাচ্ছে এই ষড়যন্ত্রকারী দুই দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই প্রভিন্সকে স্বাধীন করতে অনেকদিন ধরে কিছু বিচ্ছিন্নতাবাদীরা তৎপরতা চালাচ্ছে, আর সেই তৎপরতার আগুনে ঘি ঢেলে দিচ্ছে এই দুই ষড়যন্ত্রকারী দেশ। গবেষকরা বলছেন, বিদেশি শক্তিগুলো ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলছে, চেষ্টা করছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা দুর্বল করতে, যা এখন আর প্রাদেশিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কানাডার জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। অ্যালবার্টার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সরাসরি বৈঠক করেছেন এরই মধ্যে। তারা কানাডা থেকে আলাদা হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনাও করেছেন, আর সে আলোচনার পরেই অ্যালবার্টার আন্দোলনকারীদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অঞ্চলটির বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে ইন্ধন যোগাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অ্যালবার্টার বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজনে প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে প্রায় ৩ লাখ স্বাক্ষর নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমাও দিয়েছেন। গণভোট বিবেচনার জন্য প্রয়োজন ছিল মাত্র ১,৭৮,০০০ স্বাক্ষর। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই এই ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে অ্যালবার্টার ভাগ্য আর ভবিষ্যৎ। আর সেই গণভোটের আগেই অনলাইনে অ্যালবার্টার স্বাধীনতার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। অ্যালবার্টার স্বাধীনতার পক্ষে আগামী ১৯ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে জানা যাবে কি অপেক্ষা করছে অ্যালবার্টার ভাগ্যে। এখনকার বেশিরভাগ বাসিন্দাই মনে করেন নিজেদের প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চান, তবে স্বাধীনতা চান না তারা। কানাডার আইনেও গণভোটের জন্য কিছু কঠোর শর্ত রয়েছে, যার মধ্যে অন্যতম ভোটারদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ সমর্থন এবং কানাডার পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব কমন্সের অনুমতি। এটি কি নিশ্চিত করে যে গণভোট হবেই? আর অ্যালবার্টা কি সত্যিই কানাডা থেকে আলাদা হতে পারবে? সহজ জবাব হলো, শুধু প্রয়োজনীয় স্বাক্ষর গ্রহণ করলেই গণভোট নিশ্চিত হয়ে যায় না বা যাবে না। আদিবাসী গোষ্ঠীগুলো আইনি চ্যালেঞ্জ করেছে। তাদের দাবি আলাদা হয়ে যাওয়ার উদ্যোগ
তাদের চুক্তিভিত্তিক অধিকার লঙ্ঘন করবে। আদালত যদি আদিবাসী গোষ্ঠীগুলোর পক্ষে রায় দেয় তাহলে পুরো প্রক্রিয়ায় অর্থহীন হয়ে যেতে পারে। অর্থাৎ ষড়যন্ত্রকারী মিস্টার ট্রাম্প এবং পুতিনের স্বপ্ন অধরা থেকে যাবে এখানে। বিভিন্ন জরিপে দেখা গেছে প্রায় ৩০% বাসিন্দা এমন উদ্যোগকে সমর্থন করেন। তবে স্বাধীনতার পক্ষে ভোট এলেও এরপর শুরু হবে দীর্ঘ, অনিশ্চিত ও জটিল একটি প্রক্রিয়া। এর মধ্যে আইনি চ্যালেঞ্জ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে দর কষাকষি এবং সাংবিধানিক প্রশ্ন জড়িয়ে থাকবে। তারপরও সম্ভাব্য এই গণভোট নতুন করে সামনে নিয়ে এসেছে কানাডার কেন্দ্রীয় ক্ষমতাকে। প্রশ্ন উঠছে, গণভোট হলেও সেটি পাশ হওয়ার মতো সমর্থন আদৌ পাওয়া যাবে কিনা, সেটি এখন দেখার বিষয়। আর যদি সত্যি অ্যালবার্টা স্বাধীন হয় তাহলে এটি বিশ্বের ১৯৮তম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। দক্ষিণ সুদানের পর ১.৫ দশকেরও বেশি সময়ের মধ্যে পৃথিবীর মানচিত্রে প্রথম নতুন দেশ নাম লেখাবে। বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান জন্ম নিয়েছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর। অ্যালবার্টার পথটি ভিন্ন, গণতান্ত্রিক, সাংবিধানিক। কিন্তু পথ যেদিকেই যাক না কেন, এটি নিশ্চিত যে কানাডার ইতিহাসের সবচেয়ে উত্তাল অধ্যায়গুলোর এখন একটি রচিত হচ্ছে। মূলত কানাডার শক্তি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত অ্যালবার্টা বিশ্বের ৪র্থ বৃহত্তম তেলের মজুদ এই প্রদেশে। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ অ্যালবার্টা কানাডার জিডিপির একটি বড় অংশের যোগানদাতা। আর এই প্রাকৃতিক সম্পত্তি এখন কাল হয়ে দাঁড়িয়েছে প্রদেশটির জন্য, যে কারণে কানাডা নিয়ন্ত্রণে থাকার পরও যুক্তরাষ্ট্র, রাশিয়া নজরবন্দি হয়ে পড়েছে প্রদেশটি। অ্যালবার্টা যুক্তরাষ্ট্রের সীমান্ত লাগোয়া হওয়ায় এর প্রতি বাড়তি নজর মিস্টার ট্রাম্পের। অ্যালবার্টাকে স্বাধীন করে দিয়ে কৌশলে এর প্রাকৃতিক সম্পদে ভাগ বসাতে চাইছেন তিনি। আর ট্রাম্পের এই পরিকল্পনায় যোগ দিয়ে নিজের ভাগ বুঝে নিতে চান পুতিনও। শেষ পর্যন্ত এই দুই মনস্টারের কাছ থেকে অ্যালবার্টাকে রক্ষা করতে পারবেন কি মার্কনি সরকার, সেটি এখন দেখার বিষয়। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।